হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, রাজ্যে গ্রুপ সি আর গ্রুপ ডি পোস্টে নতুন নিয়োগ শুরু হলো। এখানে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। কোনো রকম কন্ট্রাকচুয়াল জব কিন্তু না, রাজ্যেই পোস্টিং লোকেশন থাকবে। আর তোমরা এখানে প্রতিটা জেলা থেকেই কিন্তু আবেদন করতে পারবে। স্যালারি রয়েছে অত্যন্ত ভালো। আবেদনের শেষ তারিখ রয়েছে আগস্ট মাসের 15 তারিখ। তো দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে। তোমাদের এখানে আবেদন করতে গেলে কী ধরনের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কী এজ লিমিট রয়েছে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কি বেতন মূল্য রয়েছে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবে। তাতে করে সমস্ত ভিডিওর আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে। দেখো, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ উত্তর দিনাজপুর অ্যাট রায়গঞ্জের তরফ থেকে নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে। তো দেখো, এখানে কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। রাজ্যে অনেক দিন পর একটা পার্মানেন্ট রিক্রুটমেন্ট রিলিজ করা হয়েছে, তাই অবশ্যই তোমরা কিন্তু এই সুযোগ হাতছাড়া করবে না, প্রত্যেকেই কিন্তু আবেদন করার চেষ্টা করবে। তো দেখো, নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে জুলাই মাসের 24 তারিখে, আর এটা রয়েছে নোটিফিকেশান নাম্বার। তোমরা সম্পূর্ণ অনলাইন মাধ্যমে ফর্মটা ফিল আপ করতে পারবে। আর রাজ্যের প্রতিটা জেলা থেকে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। তো দেখো, তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে জুলাই মাসের 25 তারিখ থেকে, আর যার লাস্ট ডেট রয়েছে আগস্ট মাসের 15 তারিখ পর্যন্ত। এখানে অ্যাপ্লিকেশন ফিস জমা দেওয়ার লাস্ট ডেট রয়েছে আগস্ট মাসের 18 তারিখ পর্যন্ত। তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন ফিসটা জমা দিতে পারবে। তোমরা এখানে যে অ্যাপ্লাই করবে তার জন্য এখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে। এই লিঙ্কে গিয়ে তোমরা অনলাইনে ফর্মটা কিন্তু ফিল আপ করে দিতে পারবে। এছাড়াও অবশ্যই অন্যান্য আপডেটের জন্য এদের 3টে টোটাল অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। এর মধ্যে থেকে যে কোনো একটাতে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে যে অ্যাপ্লিকেশান ফিস রয়েছে বা তোমাদের যেই আপডেট রয়েছে রিক্রুটমেন্ট সম্বন্ধে সমস্ত রকম আপডেট কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। অবশ্যই সেটা কিন্তু তোমাদের রেগুলার চেক আউটও করতে হবে। তোমরা চাইলেই কিন্তু একের অধিক ফর্মের জন্য অ্যাপ্লাই করতে পারো। শুধু তোমাদের একের অধিক ফর্মের জন্য অ্যাপ্লাই করতে গেলে সেপারেট ফর্ম ফিল আপ করতে হবে, সেপারেটভাবে অ্যাপ্লিকেশন ফিস জমা দিতে হবে। তো এবার এখানে ডিটেলস দেওয়া হয়েছে ভ্যাকেন্সি, সেগুলো কি দেওয়া হয়েছে এবার সেটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথম ভ্যাকেন্সির নাম রয়েছে, দেখো, ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি গ্রেড 3 রয়েছে এটা পোস্ট। লেভেল 10-এর স্যালারি থাকছে রোপা 2019 অনুযায়ী 32,100 টাকা থেকে বেসিক পে শুরু হচ্ছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 2টো। স্যালারির সাথে অন্যান্য অ্যালাউন্সও কিন্তু যুক্ত হবে। তারপরে এখানে পরবর্তী পোস্ট রয়েছে ইউডিসি। এখানে তোমাদের লেভেল 9-এর স্যালারি থাকছে 28,900 টাকা থেকে বেসিক পে শুরু হচ্ছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 7টা। তো দেখো, এখানে ভ্যাকেন্সির সংখ্যা কম থাকছে, কিন্তু তোমাদের কাছে একটা ভালো সুযোগ আছে, অবশ্যই কিন্তু আবেদন করে দেবে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তারপরে রয়েছে এলডিসি। এখানে তোমাদের লেভেল 6-এর স্যালারি থাকছে 22,700 টাকা থেকে বেসিক পে শুরু হচ্ছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 32টা। পরবর্তী পোস্টের নাম রয়েছে প্রসেস সার্ভার। এই পোস্টের ক্ষেত্রে লেভেল 5-এর স্যালারি থাকছে। এখানে তোমাদের 21,000 টাকা থেকে রয়েছে বেসিক পে শুরু। টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 6টা। ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো এখানে দেওয়া আছে, অবশ্যই কিন্তু তোমরা সেটাগুলো দেখে নেবে ভিডিওটা পজ করে। পরবর্তী পোস্ট রয়েছে গ্রুপ ডির পোস্ট, যেখানে পিয়ন রয়েছে, নাইট গার্ড রয়েছে। এখানে লেভেল 1-এর স্যালারি থাকছে 17,000 টাকা থেকে বেসিক পে শুরু হচ্ছে। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 27টা। এখানে ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো ভাগ করা হয়েছে, অবশ্যই কিন্তু সেটা তোমরা দেখে নেবে। তো এবার আসি এজ লিমিটে। তো দেখো, এজ লিমিট বলা হয়েছে তোমরা এখানে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। তোমাদের বয়সটা কাউন্ট করা হবে 1 জানুয়ারি 2024 এই ডেট অনুযায়ী। যদি SC ST হয়ে থাকো 5 বছরের ছাড় পেয়ে যাবে। আর যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তো 3 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে। তোমরা যদি PWBD ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এছাড়া এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তারাও আবেদন করতে পারবে, তারাও এখানে বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। তো তারপরে আসি এসেনশিয়াল কোয়ালিফিকেশানে, যেখানে ইউডিসি পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের অবশ্যই গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে। সেটা যে কোনো স্ট্রিমে তোমাদের কিন্তু থাকলে বা যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমরা যদি পাস করে থাকো তাহলে আবেদন করতে পারবে। সাথে অবশ্যই তোমাদের মিনিমাম 6 মান্থের ডিউরেশনের একটা কিন্তু কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। আর অবশ্যই টাইপিং স্পিড থাকতে হবে 40 ওয়ার্ড পার মিনিট।
এইভাবে কিন্তু টাইপিং স্পিডটা থাকতে হবে। তারপরে রয়েছে স্টেনোগ্রাফার গ্রুপ বির পোস্ট রয়েছে, এখানে আর রয়েছে এলডিসি গ্রুপ সির পোস্ট রয়েছে। এই দুটো পোস্টের ক্ষেত্রে তোমরা যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে আবেদন করতে পারবে। স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে অবশ্যই তোমাদের শর্ট হ্যান্ডে কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে, প্লাস নর্মাল টাইপিং স্পিড থাকতে হবে। এলডিসি পোস্টের ক্ষেত্রে তোমাদের নর্মাল টাইপিং স্পিড কিন্তু হাতে থাকতে হবে, 40 ওয়ার্ড পার মিনিটে টাইপিং স্পিডটা থাকতে হবে। পরবর্তী পোস্ট রয়েছে গ্রুপ ডির পোস্ট রয়েছে, যার মধ্যে রয়েছে প্রসেস সার্ভার, পিওন, নাইট গার্ড। এই পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে তোমরা যদি ক্লাস 8 পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারবে। তো তারপরে রয়েছে মোড অফ এক্সামিনেশন বা কীভাবে তোমাদের সিলেকশন করা হবে। তো সিলেকশন করার ক্ষেত্রে দেখো সবার প্রথমে রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড 3। এই পোস্টের ক্ষেত্রে টোটাল 3টে ফেজ থাকছে। প্রথম ফেজে হবে স্ক্রিনিং টেস্ট, টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, 100টা প্রশ্ন থাকবে, প্রতিটা প্রশ্নের মান থাকছে এখানে 1 নম্বর করে। তোমরা এখানে 1.5 ঘন্টা সময় পেয়ে যাবে পরীক্ষাটা দেওয়ার জন্য। অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকছে, ইংলিশের ওপরে প্রশ্ন হবে। সিলেবাস বলা হচ্ছে দেখো, স্পেলিং থাকছে, তারপরে তোমাদের কারেকশান থাকছে, এভাবে বিভিন্ন ধরনের কিন্তু এখানে সাবজেক্ট থাকছে। এখানে নেগেটিভ মার্কিং থাকবে তোমাদের 0.5 মার্কস করে নেগেটিভ মার্কিং থাকছে। ফেজ 1 কমপ্লিট করলে ফেজ 2, ফেজ 3 তোমরা দেবে। তখন যখন তোমাদের ফেজ 2তে যেটা থাকবে সেটা টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, টাইপিং স্পিডের উপর পরীক্ষা হবে, শর্ট হ্যান্ডের কিন্তু টাইপিং স্পিডটা দেখা হবে। ফেজ 3তে তোমাদের নর্মাল টাইপিং স্পিড দেখা হবে, যেখানে তোমাদের 40 ওয়ার্ড পার মিনিটে টাইপিং করে দেখাতে হবে। টোটাল 100 নম্বরের এই পরীক্ষাটা হবে। তারপরে এখানে বলা হয়েছে তোমাদের ফেজ 2, ফেজ 3 ওপরে ভিত্তি করে কিন্তু পরবর্তী স্টেজে ডাকা হবে, আর ফেজ 2, ফেজ 3 একই দিনে কিন্তু কন্ডাক্ট করানো হবে। ফেজ 2, ফেজ 3 হওয়ার পরে তোমাদের এখানে পার্সোনালিটি টেস্ট হবে 50 নম্বরের, কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে 50 নম্বরের। তারপরে তোমাদের কিন্তু এখানে ফাইনাল মেরিটটা তৈরি হবে। আর তোমাদের কিন্তু এখানে ফেজ 1-এর নাম্বারটা যোগ করা হবে না। ফেজ 1 যেটা থাকছে সেটা কিন্তু কোয়ালিফাই ইন নেচার থাকছে। বাকি স্টেজ যেগুলো থাকছে সেগুলোর উপরে ভিত্তি করে তোমাদের এখানে সিলেকশন দেওয়া হবে। পরবর্তী পোস্ট রয়েছে ইউডিসি। এই পোস্টের ক্ষেত্রে ফেজ 1-এ থাকছে তোমাদের এখানে প্রিলিমিনারি এক্সামিনেশন, যেখানে টোটাল 1.5 ঘন্টা সময় পাচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য। টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, 100টা প্রশ্ন হবে, 1 নম্বর করে থাকবে প্রতিটা প্রশ্নের মান। সাবজেক্ট থাকছে এখানে ইংলিশ, জেনারেল নলেজ, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স, আর থাকছে অ্যারিথমেটিক। সাথে এখানে নেগেটিভ মার্কিং থাকছে 0.5 করে নেগেটিভ মার্কিং থাকছে। ফেজ 1 কমপ্লিট করলে ফেজ 2 হবে। ফেজ 2 হবে তোমাদের এখানে মেইন এক্সাম। মেইন এক্সামে তোমাদের এটা থাকছে ডেসক্রিপটিভ টাইপের থাকছে মেইন এক্সামটা, যেখানে তোমাদের টোটাল 1.5 ঘন্টা সময় পেয়ে যাবে মেইন এক্সামের জন্য। ইংলিশ ল্যাঙ্গুয়েজে হবে 75 নম্বর, লেটার রাইটিং, প্যারাগ্রাফ এই ধরনের তোমাদের প্রশ্ন থাকবে। তারপরে হবে ইংলিশ থাকবে, বেঙ্গলি থাকবে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে হবে। দুটো ল্যাঙ্গুয়েজের ওপরে পরীক্ষা হবে 75 নম্বর করে। দুটোর ওপরে ভিত্তি করে তোমাদের এখানে কিন্তু ফাইনাল সিলেকশনটা দেওয়া হবে। মেইন এক্সামের পরে তোমাদের এখানটা পার্সোনালিটি টেস্ট, কম্পিউটার টেস্ট বা কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট কিন্তু হবে। পরবর্তী পোস্ট রয়েছে দেখো এলডিসি। এই পোস্টের ক্ষেত্রে প্রথমে হবে ফেজ 1, যেখানে প্রিলিমিনারি এক্সামিনেশন হবে। প্রিলিমিনারি এক্সামিনেশনটা কিন্তু কোয়ালিফাই ইন নেচার থাকছে। 100 নম্বরের পরীক্ষা হবে প্রিলিমিনারি এক্সাম। টোটাল 100টা প্রশ্ন থাকবে, 1 নম্বর করে প্রতিটা প্রশ্নের মান থাকবে। টোটাল তোমরা এখানে 1.5 ঘন্টা সময় পেয়ে যাবে। সাবজেক্ট থাকবে ইংলিশ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক। 0.5 করে এখানে নেগেটিভ মার্কিংও কিন্তু থাকবে। ফেজ 1 কমপ্লিট করলে ফেজ 2তে তোমাদের এখানে মেন এক্সাম হবে আগেরটার মতোই, ইংলিশ আর বেঙ্গলি। তোমাদের এখানে ল্যাঙ্গুয়েজ পেপার দিতে হবে 75 নাম্বার করে। লেটার রাইটিং, প্যারাগ্রাফ, রিপোর্ট এই ধরনের কিন্তু তোমাদের কোশ্চেন করা হবে। তোমরা মেন এক্সাম যদি কমপ্লিট করো, যদি পাস করে যাও, তারপরে তোমাদের প্রফিসিয়েন্সি টেস্ট হবে বা পার্সোনালিটি টেস্ট হবে, অর্থাৎ তোমাদের এখানে ইন্টারভিউর জন্য কল করা হবে। তারপরে এখানে একটা কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে। মেন এক্সাম, পার্সোনালিটি টেস্ট আর কম্পিউটার টেস্টের উপরে ভিত্তি করে কিন্তু ফাইনাল মেরিটটা তৈরি হবে এই পোস্টের ক্ষেত্রে। পরবর্তী পোস্ট রয়েছে প্রসেস সার্ভার। এই পোস্টের ক্ষেত্রে টোটাল একটা পরীক্ষা হবে। তোমাদের এখানে যে একটা পরীক্ষাটা হচ্ছে সেটা হবে টোটাল 100 নম্বরের হবে। 50টা প্রশ্ন থাকবে, প্রতিটা প্রশ্নের মান থাকবে 2 নম্বর করে, নেগেটিভ মার্কিং থাকবে 0.5 করে। সাবজেক্ট থাকছে অ্যারিথমেটিক, ইংলিশ, বেঙ্গলি, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স। আর এখানে তোমাদের ডিউরেশন দেওয়া হবে টোটাল 1.5 ঘন্টা তোমরা এখানে সময় পেয়ে যাবে। রিটেন এক্সামে কোয়ালিফাই করলে তারপরে তোমাদের হবে একটা পার্সোনালিটি টেস্ট টোটাল 30 নম্বরের, তারপরে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট তৈরি হবে। তারপরে রয়েছে গ্রুপ ডির পোস্ট, নাইট গার্ড, পিওন। এই পোস্টগুলোর ক্ষেত্রে একটাই পরীক্ষা হবে।
একটা রিটেন টেস্ট হবে, একই নম্বরভাবে টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, 50টা প্রশ্ন থাকবে, 2 নম্বর করে প্রতিটা প্রশ্নের মান থাকছে। বেঙ্গলি, জেনারেল ইংলিশ, অ্যারিথমেটিক, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো তোমাদের সাবজেক্ট থাকছে। 0.5 করে নেগেটিভ মার্কিং থাকবে। আর এখানে তোমাদের বলে রাখি যে টাইম ডিউরেশনটা থাকছে টোটাল 1.5 ঘন্টা কিন্তু টাইম ডিউরেশন থাকছে। এরপরে তোমাদের হবে পার্সোনালিটি টেস্ট, এটা হবে 30 নম্বরের। তারপরে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন দেওয়া হবে, অর্থাৎ একটা রিটেন টেস্ট হচ্ছে আর একটা ইন্টারভিউয়ের উপরে ভিত্তি করে এই দুটো পোস্টের ক্ষেত্রে তোমাদের সিলেকশন দেওয়া হবে। তারপরে আসি অ্যাপ্লিকেশন ফিস। তো অ্যাপ্লিকেশন ফিস দেখো এক একটা পোস্টের ক্ষেত্রে এক এক রকম অ্যাপ্লিকেশন ফিস রয়েছে। যেমন ইংলিশ স্টেনোগ্রাফার আর আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 600 টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে, প্লাস ব্যাঙ্ক চার্জ রয়েছে, যেটা ইউআর ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি আর ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে। আর যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তো তোমাদের এখানে 400 টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে। এলডিসি পোস্টের ক্ষেত্রে 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে ইউআর ক্যাটাগরি আর ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে। আর এসসি এসটি হয়ে থাকলে 350 টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে। প্রসেস সার্ভার পোস্টের ক্ষেত্রে এখানে 350 টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে আর 250 টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে এসসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে। আর পিওন পোস্টের ক্ষেত্রে 300 টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে আর এসসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 250 টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে। অ্যাপ্লিকেশন ফিসের সাথে অবশ্যই তোমাদের কিন্তু ব্যাঙ্ক চার্জেস দিতে হবে, দিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন ফিসটা তোমরা অনলাইন মাধ্যমে কিন্তু জমা করতে পারবে। তো দেখো তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার জন্য এখানে একটা অ্যাপ্লাই করার লিঙ্ক দেওয়া হয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা তোমরা পেয়ে যাবে, চাইলে গিয়ে তোমরা এখানে গিয়ে সরাসরি অ্যাপ্লাই কিন্তু করে দিতে পারবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা যারা ইন্টারেস্টেড রয়েছো, এলিজিবল রয়েছো, অবশ্যই কিন্তু আবেদন করে দাও। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, রাজ্যেই চাকরির কিন্তু একটা ভালো সুযোগ থাকছে। তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছিলে আর তোমরা ইন্টারেস্ট কিনা এই রিক্রুটমেন্টের প্রতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।